হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুস্মিতা হোমমেড আইস কেক বানাই। স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো অর্ডার পারপাস আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার লোকেশন নবদ্বীপ। তো আজকে অনেক দিনের একটি ডিজায়ার কেক আমি বানাচ্ছি আর সেটার ডেকোরেশন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কেকের ফুল ভিডিও শেয়ার করছি না, শুধু লাস্ট ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি। কেকটা আমার কাছে অর্ডার করেছিল এক দিদিভাই, তার 5 বছরের ছেলের জন্মদিনের জন্য। কেকটা ছিল 5 পাউন্ডের কেক। তো এই প্রথম আমি এত বড় কেক বানাচ্ছি। এর আগে লাস্ট 4 পাউন্ড অবধি কেক বানিয়েছিলাম। হ্যাঁ, একদিনে অনেক পাউন্ডের কেক ডেলিভারি করেছি, কিন্তু একটা কেকই 5 পাউন্ডের এই ফার্স্ট টাইম আমার বানানো। তো প্রায় 20-25 দিন আগে দিদি আমাকে অর্ডারটা দিয়ে রেখেছিল আর আমাকে বলেছিল যে টাকা নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, তুমি শুধু তোমার মনের মতন করে ডিজাইনটা সুন্দর করে করে দিও আর টেস্ট যেন ভালো হয়। তুমি একদম প্রাইসের দিকে চিন্তা করবে না। আর এই রকম যখন কোনো কেউ বলে দেয় তখন তো ব্যাস নিশ্চিন্তে আমার কাজ শুরু করে দিয়েছিলাম আমি। হ্যাঁ, তবে প্রচুর টেনশন ছিল, কারণ কেকে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ছিল। তোমরা দেখতেই পেয়েছো প্রচুর ফন্ডেন্টের কাজ। সেমি ফন্ডেন্টের কেকে তো এভাবে ফন্ডেন্ট কাজ থাকবেই, তাই আমার ফন্ডেন্টের কাজ করতে প্রায় 4-5 ঘন্টা লেগে গেছে। আর এত সূক্ষ্ম কাজগুলো আমি পুরোটা নিখুঁত করতে চেষ্টা করেছিলাম। যতটা আমার পক্ষে সম্ভব ততটাই আমি নিখুঁত করে করার চেষ্টা করেছি। আর হ্যাঁ, কাস্টমারের রিভিউ আমি শেষ পর্যন্ত ভালো পেয়েছি। তবে হ্যাঁ, এত বড় কেক বানানোতে আমার টেনশন তো কাজ করছিলই, সেটা আর তোমাদের নতুন করে বলার কিছু নেই। তবে টেনশন কাটিয়ে নিজের সবটা যে দিয়ে দিতে পেরেছি আর শেষ পর্যন্ত লোকেশন পর্যন্ত তাকে ভালো মতন সেফলি ডেলিভারি করে এসেছি। আর আমার কেক যে তাদের পছন্দ হয়েছে এইটুকুতেই আমি ভীষণ খুশি, বিশ্বাস করো। আর আমার কেকের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো সামনে থেকে দেখে ভীষণই ভালো লাগছিল। আর তোমাদের যদি ভালো লাগে তোমরা সেটাও আমাকে জানিও। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।